ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেওয়ার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন আয়নাঘর। বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার পর ছাত্র জনতারা দাবি করেছে নিচের ওই ভবনগুলো আয়নাঘর হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু ৩ তলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামতে পারেননি। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় আয়নাঘরের অস্তিত্ব খুঁজতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জমায়েত হয়েছে ৩২ নম্বরের বাড়িতে। তাদের দাবি ৩২ নম্বরের আয়নাঘরে লোকজনকে ধরে নিয়ে নির্যাতন করা হতো, তবে সেই বিষয়টির কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে বুধবার রাতেই শেখ মুজিবুর রহমানের বাড়ির 2/3 বেশি কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবারও দিনভর চলে ভাঙচুর, এতে বাড়ির অনেকটাই মাটিতে মিশে গেছে। এরপর গত শুক্রবার ও শনিবার অনেকেই ভবনের অবশিষ্ট অংশের কংক্রিট ভেঙে রড এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে গেছে। শনিবার দুপুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই বাড়িতে গিয়ে দেখা যায় কয়েকজন সাধারণ মানুষ মাটির নিচে ভবনে প্রবেশ করছেন। তারা সেখান থেকে পুরাতন কয়েকটা টি-শার্ট এবং কিছু ছেঁড়া কাপড় উদ্ধার করেন। 3 তলায় পানি ভর্তি থাকার কারণে এর নিচে আর প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপস্থিত লোকজন বলতে থাকেন নিশ্চয়ই এর নিচে কিছু আছে, না হলে সেখানে পানি থাকবে কেন? পানি দিয়ে ভরে রাখা হয়েছে যেন এর ভেতরের কথা কেউ জানতে না পারে। এ সময় কথা হয় মোহাম্মদপুরের বাসিন্দা নাসিমা খাতুনের সঙ্গে। কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, আয়নাঘর দেখতে আসছি। এতদিন আয়নাঘরের যে কথা শুনে এসেছি, টেলিভিশনে দেখলাম এখানেও সেরকম আয়নাঘর আছে, এজন্য নিজ চোখে দেখতে এসেছি। ওইখানে লোকজনদের ধরে নিয়ে এসে নির্যাতন করা হতো, কয়েকজনের জামা কাপড়ও পেয়েছি। ব্যবসায়ী সেলিম মাহমুদ মিরপুর থেকে এসেছিলেন স্ত্রী সন্তান নিয়ে। তিনি জানান, সরকারের পতনের পর ছাত্র জনতা এই ভবন ভেঙে দিয়েছে। এতদিন টেলিভিশনে দেখেছি, এবার সামনাসামনি দেখতে আসলাম। শুনেছি এখানে নাকি আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে, সেটাও দেখতে এসেছি। এদিকে ৩২ নম্বরে প্রবেশ করতেই দেখা যায় লোকজন রিকশা আর ভ্যানে করে ভবনের ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে। এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন অনেক। তারা মূলত ভবনের রড কেটে নিয়ে যাচ্ছে। বাবু নামে এক কিশোর বলেন, রড বিক্রি করে টাকা পাবো, এজন্য নিয়ে যাইতেছি। এছাড়াও শেখ মুজিবুর রহমানের বাড়ির আশপাশ ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ শুধু সড়কের ধারে দাঁড়িয়ে দেখছেন, কেউ বা আবার তুলেছেন ভাঙ্গা বাড়ির ছবি। 3 তলা বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশের অংশ ক্রেন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর যে কাঠামো দাঁড়িয়ে আছে, সেখানে উঠেও ছবি তুলছেন অনেকেই। শনিবার ৩২ নম্বর ভাঙ্গা ভবন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান। সেখানে যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের কারো নাম আছে কিনা সে বিষয়টি যাচাই করতে। তবে এ বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে ঘটনাস্থলে এসেছিলেন।